আসসালামু আলাইকুম। মেয়ে সন্তানের জন্য আকিকা একটি ছাগল দিতে হয় এবং ছেলেদের জন্য দুটি ছাগল দিতে হয়, কিন্তু মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয়, ছেলের ক্ষেত্রে বরকতের কথা বলা নেই। বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ রইল। মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় এই খবর তো আমাদের জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আলা জারিয়া তাইনে হাতা তাবলগা, কে যদি দুটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, মানে বিবাহসাদী দেওয়া পর্যন্ত, তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখিয়েছে। তাহলে এমনিতে বলা যেতে পারে যে মেয়ে লালন পালনে বরকত আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে, ওতে কোনো নির্ধারিত রুজি বৃদ্ধি এরকম কোনো কথা আল্লাহ রাসূল বলেননি। তবে মেয়ে লালন পালন করলে ও রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবে এই কথা বলেছে। ছেলে লালন পালন করলে জান্নাতে থাকতে পাবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। ছেলে লালন পালন করতে হবে জিম্মেদারি হিসাবে, জিম্মেদার বাপ হিসাবে ছেলে লালন পালন করতে হবে, মানে ওই সুবিধার জন্য নয়। আবার ছেলে মেয়ে যা ক্ষতি করবে তা বাপ মায়ের উপরে বর্তাবে, যার কারণে তাকে লালন পালন করতে হবে। তো অনেক কথা, বাপ মায়ের জন্য ছেলে মেয়ের ক্ষতির জন্য বাপ মা দায়ী। একবার আল্লাহ রাসূল ভিন্ন ভিন্ন করে দুইজনকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে দায়ী করেছেন, আর কোনো কোনো সময় একসাথেই দুইজনকে দায়ী করেছেন ছেলে মেয়ের ক্ষতির জন্য, ছেলে মেয়ের লালন পালনের ব্যাপারে। দ্বিতীয় মে মাসের 2 তারিখে দ্বিতীয় তালাক, 11 জুন তৃতীয় তালাক দেওয়া হয়েছে। ইসলামী মোতাবেক তালাক হয়েছে কি না? যে ইসলামী মোতাবেক তালাক আপনার হয়েছে, যে তালাক 3 মাসে 3 তালাক হবে। 3 মাস মানে 3 ইদ্দত, 3 ইদ্দত মানে 3 তোহর, 3 পবিত্রতা অবস্থায় তালাক দেওয়া সুন্নাত। এমনি সময় ঋতু অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে, তবে এক ঋতুতে বা 1 মাসে বা 30 দিনে একটাই তালাকের সুযোগ আছে, একাধিকবার বললে একটাই হবে। জাযাকুমুল্লাহ খাইর। আমরা জানি মৃত্যুর পর থেকে কবরের আযাব শুরু হয়, তাই যেসব সন্তান পিতামাতা মারা যাওয়ার অনেক বছর পর হেদায়েতপ্রাপ্ত হয়ে তাদের কবরের আযাব রক্ষার্থে দোয়া করে, তাহলে ভবিষ্যতের সেই দোয়া বর্তমানে পিতামাতার জন্য নির্ধারিত কবরের আযাব রক্ষার্থে কোনো কাজে আসবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি। তার একটি হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ভালো সন্তান তার জন্য দোয়া করে। তো ভালো সন্তান সময়ের গতিতে ভালো হয়েছে, আগে খারাপ ছিল, তো এখন দোয়া করছে। বাস যে অবস্থাতে দোয়া করবে বাপ মায়ের জন্য, সে দোয়া কাজে আসবে, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর পিতামাতার জন্য অন্য এক হাদিসে এসেছে দানের ব্যাপারে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ছেলে এসে বলল, আল্লাহর নবী, কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দাকু লাহা ওয়া লাহা সাওয়াব, আমি কি তার জন্য দান করতে পারি? তার জন্য নেকি হবে কি? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ তুমি দান করো, তার জন্য নেকি হবে। এই হাদিসে বুখারী মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে বলল, আল্লাহর নবী, কাদ মাতা আবি ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসি, আমার পিতা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ থেকে দান করে লিকফির আনহু সাইয়াতাহু, তার পাপ কি আল্লাহ মিটিয়ে দিবেন? কারণ না, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। সূরা মুসলিম হাদিস, পিতা মারা গেলে ছেলে যদি তার বাপের নামে দান করে তাহলে তার পাপ মিটে যাবে। ছোট বড় পাপ আল্লাহ রাসূল কিছু বলেননি।
তাহলে মরা মানুষের জন্য ছেলে মেয়ের পক্ষ থেকে আরও জাতির সবার পক্ষ থেকে দুটো পথ আছে। একটা হলো মুখে দোয়া করা, আর একটা হলো অর্থ সম্পদ দান করা। এই দুটো পদ্ধতি দিয়ে মরা মানুষের সহযোগিতা করা যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা যারা বেঁচে আছি তারা সম্ভববার বাপ মায়ের জন্য দোয়া এবং দান করব, এটাই আমাদের একটা জরুরি কর্তব্য। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা। জামাতে বিলম্বে সালাত আদায় করার থেকে একাকী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব বেশি কিনা? বুখারী মুসলিমের হাদিসে একাধিক হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের নেতারা বা সমাজের এক শ্রেণীর মানুষ সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় না করে দেরি করে আদায় করবে, তখন তোমাদের কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা বাড়িতে সালাত আদায় করে নিও, পরবর্তীতে তাদের সাথে জামাত ধরতে পারো। জামাতে সালাত আদায় করলে তাদের সাথে তোমাদের পরবর্তী সালাতটা হবে নফল ইবাদত হিসেবে, আর আগেরটা হবে ফরজ। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, নির্ধারিত সময় বলতে আউয়াল ওয়াক্ত যেটাকে বোঝায়, আর দেরি করা বলতে ওই সূর্য ডোবার আগে যে আজান হয়, ওই যে সূর্য ওঠার আগে যে সালাত হয়, এগুলো হলো দেরি করা। তো যদি এরকম দেরি হয় মসজিদে সালাত, তাহলে আপনি বাড়িতে পড়ে নেবেন, এটাই ঠিক। পরবর্তীতে আপনি জামাতে যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেননা সেটা ফরজ নয়। যেতে পারেন, নাও যেতে পারেন। মানুষ বিলম্বে সালাত আদায় করলে, বিলম্ব বলতে একেবারে বিলম্বে সালাত আদায় করলে আপনি বাড়িতে পড়ে নেবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমতি রয়েছে। বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত? বয়সের পার্থক্য তেমন কোনো কথা আল্লাহ রাসূল বলেননি। তাদের আর্থিক বা তাদের ঈমানের কুফু হওয়ার ব্যাপারে বলেছেন। তো কুফুর একটি বিষয় আছে, তাদের বয়সের তারতম্যের কোনো আলোচনা আসেনি। উভয়ের সম্মতিতে যার যেটাই বয়স হোক, উভয়ের সম্মতি থাকলে, পিতামাতা রাজি থাকলে বিবাহ দিতে পারবে। প্রতিবার নফল আদায় করলে 10 নেকির হাদিসটি সহিহ? হাদিস 10 নেকির হাদিস এখানে তো প্রয়োজন নেই। একাধিক হাদিস আছে রফে আদান করতে হবে। 400 জন সাহাবী থেকে আছে প্রমাণ রফে আদান করতে হবে। রফে আদান করতে হবে একাধিক হাদিস। সালাতে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রফে আদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফে আদান নিজে করেছেন, করার জন্য বলেছেন। অতএব সালাতে রফে আদান করবেন, এটাই জরুরি।